শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে একটু হোলসেল মার্কেটে এলাম। তোমরা তো জানো আমার একটি ছোট্ট কাপড়ের দোকান আছে, সেই জন্য কিছু মাল নিতে এলাম। সকাল সকালই এসে গেছি, বৃষ্টি হচ্ছে না বিকালবেলা যদি বৃষ্টি পড়ে, তাই ভাবলাম সকাল সকালই ঘুরে আসি। তাই 10টা-11টার মধ্যে চান পুজো করে জলখাবার খেয়ে বেরিয়েছি। রান্না একটু বাকি আছে, বাড়ি গিয়ে আবার করব। কিন্তু ভীষণ রোদ, এই রোদে না ঘোরাফেরা করতে ভীষণ কষ্ট হচ্ছে। আমি সাধারণত বিকেল দিকে আসি, এত রোদে বেরোই না। আর বর্ষার যেন গরমটা একটু যেন বেশিই লাগছে। এই রোদের মধ্যে এ দোকান সে দোকান একটু ঘোরাঘুরি করলাম, যা যা আমার মাল নেওয়ার নিলাম, তারপর আবার আমি বাড়ি ফিরলাম। তাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি তো আগেও এসেছি, তোমরা দেখেছো। বাড়ির কাজ তো সবসময় দেখাচ্ছি, একটু বাইরেরগুলোও দেখাই। অনেক বড় হোলসেল, যেখানে বেশিরভাগ মহিলারাই কাপড় জামা নিয়ে যেয়ে বিক্রি করে। খুব নাম করা দোকান। একটু বেডশিটের দোকানেও গেলাম, সেখানেও কিছু মাল ডাল নিলাম। তারপর বাড়ি ফিরে এলাম। মনে হচ্ছিল কত তাড়াতাড়ি আমি বাড়ি ফিরতে পারি, এত গরম লাগছিল। এসে তো ফ্যানের তলাতে মনে হচ্ছে বসে থাকবে, আর একটু উঠবো না। কিন্তু সাবু ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, মেয়েদের বলেছিলাম পকোড়া করে দেবো, তাই আর করতে হলো। যাই হোক, সাবু অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম, বড় দানার সাবু। সেটা জলটা টেনে নিয়েছিল, পুরো 2-3 বার ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এমনভাবে জল দিয়েছিলাম যেন জলটা ঝরঝরে হয়ে যায় সাবুটা। তারপর আলু সিদ্ধ করে আলুর খোসাগুলো ছাড়িয়ে স্বাদ অনুসারে নুন নিলাম, লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা নিলাম। তারপর হাতের সাহায্যে আলুটা ভালো করে মেখে নিলাম। লঙ্কা, আলু, তারপর ভেজানো সাবুগুলো দিয়ে নিলাম এর মধ্যে। এই সাবুর বড়াটা আমি পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ দিয়ে বানালে কীরকম খেতে লাগে সেটা দেখার জন্যে আজকে পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখছি। সব কিছু দিয়ে ভালো করে মোলায়েম করে মেখে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচানোগুলো এর মধ্যে দেব। এবার পেঁয়াজগুলো দিয়েও ভালো করে সুন্দর করে মেখে নেব। খুবই সামান্য উপকরণ দিয়ে বড়াটি তৈরি করা যায়। আপনারা তো দেখলেনই, একটু কাঁচা লঙ্কা, নুন, আলু সেদ্ধ, সাবুদানা ভেজা আর পেঁয়াজ কুচানো, এই তো কটা উপকরণ দিয়ে বানাচ্ছে। আপনারা স্ন্যাক্স হিসাবে এটি বানিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর সাবুদানা এমনিতে শরীরের পক্ষে খুব ভালো, কোনো ক্ষতি করে না। যারা ভাজাভুজি খেতে ভালোবাসেন তারাও এটি বানিয়ে খাবেন, ভালোই লাগবে খেতে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। যাই হোক, মেখে নিলাম। তারপরে গোল গোল আকারে শেপ দেব, তারপর ভেজে নেব। কেমন টেস্ট হয় দেখি একটু। কেন বাদাম দিয়ে তো সবাই করে, পেঁয়াজ দিয়ে আমি দেখিনি, আমি প্রথমবার পেঁয়াজ দিয়ে করলাম। তেল গরম হয়ে গেছিলো, বড়াগুলো ছেড়ে দিলাম এক এক করে। তারপরে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিলাম। প্রথমে অল্প তেল দিয়ে ভেজে দেখলাম, যদি আবার বেশি তেল টানে তখন তো আবার খেয়ে শরীর খারাপ করবে। তাই একবার ওইভাবেই ভেজে দেখলাম। তারপর আরেকবার দিলাম। অল্প অল্প ভাজছিলাম, কিন্তু এত বিরক্ত লাগছিল, বেশি করে তেল ঢেলে মনে করলাম তাড়াতাড়ি করে ভেজে নিই। রোদের থেকে ঘুরে এসেছি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বলি একটু রেস্ট করতে পারবো। তাহলে আমার বড়াগুলো ভাজা প্রায় হয়ে এসছে। আমি বাদাম দিয়েও একটু সাবুদানার বড়ার ভিডিও করেছি, ওটা তো আগেই ছাড়বো, ওটাও আপনারা দেখবেন। আর এটাও করবেন, দেখবেন, খাবেন। আমার বড়া ভাজা প্রায় শেষ হয়ে গেল। আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো আরেকটি ব্লগ নিয়ে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বড়াটা আমার হয়েছে খুব ভালো, খুব সুন্দর হয়েছে। দেখুন, ভালো হয়েছে না? ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে
লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসি তাহলে।